ইলেকশন কমিশনের পাওয়ারটা কি? ইলেকশন কমিশনের পাওয়ার হলো তারা যদি কোনো প্রতীককে ইনক্লুড করতে হয় তাহলে তাদেরকে একটা এসআরও জারি করতে হয়। এটার সঙ্গে আবার ল মিনিস্ট্রির একটা যোগসূত্র আছে। যে প্রতীকগুলো ইতোমধ্যে তাদের তালিকায় আছে, পার্টিগুলো রেজিস্ট্রেশনের সময় একটা প্রতীক বেছে নিতে পারে যদি ইতোমধ্যে কেউ না নিয়ে থাকে। আর যেগুলো তাদের এসআরও লিস্টে নাই সেগুলো তারা নতুন করে এনলিস্ট করার পরে যখন রেজিস্ট্রেশন দেওয়া হবে তখন ওই পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সাথে একটা সিম্বলও দেওয়া হবে, কারণ উইদাউট সিম্বল রেজিস্ট্রেশন ইজ মিনিংলেস ইন আওয়ার পলিটিক্যাল কনটেক্সট। ফলে এখানে আমি মনে করি না যে শাপলা দিতে কোনো বাধা আছে। এখানে জাতীয় যে প্রতীকটা আছে, যিনি বললেন যে এটাকে আসলে সেপারেটলি ভাবে দেখার স্কোপ আছে, এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংগত গ্যাপ থেকে হতে পারে, কিন্তু তাই বলে ধানের শীষ বাদ হয়ে যাবে এই আর্গুমেন্টটা ইজ নট কারেক্ট। এটা আমাকে দেয়া হলো না তাই বলে ধানের শীষ বাদ হয়ে গেল। ইন মাই ভিউ এটা অনেকটা রিঅ্যাক্টিভ কমেন্ট। এই রিঅ্যাক্টিভ কমেন্টটা আমি মনে করি এটা জাস্টিফাইড না। তাদের বলা উচিত যে শাপলা আমাদেরকে কেন দেওয়া হবে না, দিতে হবে এই আর্গুমেন্টের কারণে দিতে হবে।